হ্যালো, আমি ডাক্তার আখির। আজকে আমরা কথা বলবো জলাতঙ্ক রোগ হলেই শতভাগ মৃত্যু। এই কথাটা কি সত্যি? জলাতঙ্ক হলেই আর বাঁচার সম্ভাবনা নাই, এই কথাটা কতটুকু সত্যি সেটি নিয়ে আজকে ডিটেইলস বলবো। ১ম থেকেই আমি বলেছি আমার ভিডিওগুলোতে জলাতঙ্ক রোগটা খুবই সিরিয়াস এবং এটা মরণঘাতী রোগ। জলাতঙ্ক হবার আগেই যেভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, যেভাবে জলাতঙ্কর ঝুঁকি কমাতে পারি সেগুলো নিয়ে আমি ১ম থেকেই ভিডিও করছি, আপনাদেরকে আমি প্রতিনিয়ত জানাচ্ছি। এই জলাতঙ্ক রোগ হলে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতেও যদি জলাতঙ্কের লক্ষণ শুরু হয় এবং এই জলাতঙ্ক রোগ বা এই র্যাবিস ভাইরাস যদি আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে ফেলে, নার্ভাস সিস্টেম মানে আমাদের স্নায়ুতন্ত্রকে ধরে ফেলে, মূলত এই ভাইরাস কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে সিমটমস তৈরি করে। এই যে ধরেন ডিসফেজিয়া, গিলতে সমস্যা হওয়া, কাঁপুনি, এরপরে ধরেন মাথায় সমস্যা হওয়া, এগুলো কিন্তু সব নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করার ফলেই হচ্ছে। সো যদি এরকম লক্ষণ শুরু হয় সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা প্রায় নেই এবং ফ্যাটালিটি বা মৃত্যুর সম্ভাবনা 100%। এবং এটা কিন্তু সর্বজন স্বীকৃত একটা মত যে জলাতঙ্ক হলে শতভাগ ফ্যাটালিটি। তাহলে জলাতঙ্ক রোগ হলে চিকিৎসা করা খুব কঠিন হয়ে পড়ে। ইনিশিয়াল সিমটমসগুলোকে এক্সটেন্সিভলি ম্যানেজ করে কিছুটা সুবিধা করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রে যখন কমন সিমটমসগুলো শুরু হয় সেগুলো কিন্তু ম্যানেজ করা যায় না বললেই চলে। তাই জলাতঙ্কের ক্ষেত্রে বারবারই বলছি, চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে প্রতিরোধ করা, প্রিভেনশন। কিভাবে করতে পারেন? যে কামড়ে জলাতঙ্কের ঝুঁকি আছে, কুকুর হোক, বিড়াল হোক, প্রথমেই ডাক্তারের কাছে না শুনেও আপনি যেটা করবেন ১৫ মিনিট রানিং ওয়াটারে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন কাপড় কাচা সাবান বা যে কোনো ডিটারজেন্ট দিয়ে। ফার্স্ট কাজ শেষ। এরপরে ভালো হয় যদি আপনি একজন রেজিস্টার্ড ডক্টরকে দেখান, কারণ তিনিই নির্ধারণ করবেন যে আপনার ভ্যাকসিন লাগবে কি লাগবে না। কামড়ের গভীরতা, স্থান এগুলোর উপর নির্ভর করে ক্যাটেগরি 1, 2, 3 এগুলোতে ভাগ করা যায়। কিছু ক্ষেত্রে ভ্যাকসিন লাগে, কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের সাথে ইমিউনোগ্লোবুলিনও লাগবে এবং এগুলো সবকিছুই যত দ্রুত সম্ভব, আমরা বলি 72 আওয়ার্স পর্যন্ত দেওয়া যেতে পারে। তবে এই ভ্যাকসিন কামড় দেবার অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব দিলে এটার আউটকাম সবচেয়ে বেশি ভালো হয়। আমরা চাই জলাতঙ্ক রোগ না হোক, কারণ রোগ হলে সেটা ম্যানেজ করা, সেটা ট্রিট করা কিন্তু প্রায় অসম্ভব বললেই চলে। তাই আপনারা প্রিভেনশন বা প্রতিরোধের যতগুলো উপায় আছে এগুলো সব মেনে চলবেন এবং জলাতঙ্ক থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।